জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর জগন্নাথপুরীতে প্রত্যাবর্তন, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 20। ঠাকুরের নিকট আর হইবে নির্জনে, মতো নির্ণয় করি দেহ এক স্থানে। রাজা কহে ওইছে কাশী মিশ্রের ভবন, ঠাকুরের নিকট হয় পরম নির্জন। এত কহি রাজা রহে উৎকণ্ঠিত হইয়া, ভট্টাচার্য কাশী মিশ্রে কহিল আসিয়া। কাশী মিশ্র কহে আমি বড় ভাগ্যবান, মোর গৃহে প্রভুপাদের হবে অবস্থান। জগন্নাথ দেবের মন্দিরের কাছে অথচ নির্জন এরকম একটি স্থান আপনি আমাকে নির্ণয় করে দিন। মহারাজ উত্তর দিলেন, কাশী মিশ্রের ভবন জগন্নাথ দেবের মন্দিরের কাছেই, অথচ স্থানটি পরম নির্জন। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রত্যাবর্তনের জন্য মহারাজ প্রতাপরুদ্র উৎকণ্ঠিত হয়ে রইলেন। সার্বভৌম ভট্টাচার্য তখন কাশী মিশ্রকে গিয়ে মহারাজ প্রতাপরুদ্রের সেই বাসনার কথা জানালেন। সেই কথা শুনে কাশী মিশ্র বললেন, আমি অত্যন্ত ভাগ্যবান যে প্রভুপাদ আমার গৃহে অবস্থান করবেন। এই মতো পুরুষোত্তম বাসী যতজন প্রভুকে মিলিতে, সবার উৎকণ্ঠিত মন। সর্বলোকের উৎকণ্ঠা যবে অত্যন্ত বাড়িল, মহাপ্রভু দক্ষিণ হইতে অবহি আইল। এইভাবে জগন্নাথপুরীতে সমস্ত অধিবাসীরা শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে পুনরায় মিলিত হওয়ার জন্য উৎকণ্ঠিত হয়ে রইলেন। সকলের উৎকণ্ঠা যখন প্রবলভাবে বর্ধিত হলো, তখন শ্রীচৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে ফিরে এলেন। শুনি আনন্দিত হইল সবাকার মন, সবেই আসি সার্বভৌমে কইল নিবেদন। প্রভুর সহিত আমি সবার করা মিলন, তোমার প্রসাদে পাই প্রভুর চরণ। শ্রীচৈতন্য মহাপ্রভুর ফিরে আসার সংবাদ পেয়ে সকলে অত্যন্ত আনন্দিত হলেন এবং তারা সকলে গিয়ে সার্বভৌম ভট্টাচার্যের কাছে নিবেদন করলেন, দয়া করে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে আমাদের সাক্ষাৎ করিয়ে দিন। আপনার কৃপার প্রভাবেই কেবল তাঁর চরণাশ্রয় লাভ করা যায়। ভট্টাচার্য কহে, কালী মিশ্রের ঘরে প্রভু যাইবেন, তাহা মিলাব সবারে। আর দিন মহাপ্রভুর ভট্টাচার্যের সঙ্গে জগন্নাথ দর্শন কইল মহারঙ্গে। সার্বভৌম ভট্টাচার্য তাদের বললেন, কাল শ্রীমান মহাপ্রভু কাশী মিশ্রের বাড়িতে যাবেন, সেখানে তার সঙ্গে আপনাদের সকলের সাক্ষাৎ করিয়ে দেব। পরদিন শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে মহারঙ্গে জগন্নাথ দর্শন করলেন। মহাপ্রসাদ দিয়া তাহা মিলিলা সেবকগণ, মহাপ্রভু সবাকারী কইল আলিঙ্গন। দর্শন করি মহাপ্রভু চলিলা বাহিরে, ভট্টাচার্য আনিল তারে কাশী মিশ্র ঘরে। কাশী মিশ্র আসি পড়িল প্রভুর চরণে, গৃহ সহিত আত্মা তারে কইল নিবেদনে। প্রভু চতুর্ভুজ মূর্তি তারে দেখাইল, আত্মসাৎ করি তারে আলিঙ্গন কইল। জগন্নাথ দেবের সমস্ত সেবকেরা জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাদের সকলকে আলিঙ্গন করলেন। জগন্নাথ দেবকে দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দির থেকে বেরিয়ে এলেন। সার্বভৌম ভট্টাচার্য তাকে কাশী মিশ্রের বাড়িতে নিয়ে এলেন। কাশী মিশ্র তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে পতিত হয়ে তার গৃহ সহ আত্মা তাকে নিবেদন করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন কাশী মিশ্রকে তার চতুর্ভুজ রূপ দেখালেন, তারপর আত্মসাৎ করে তিনি তাকে আলিঙ্গন করলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।